পিএইচ স্কেল সম্পর্কে বলবো। পিএইচ স্কেলটা আসলে কি? মানে পিএইচ স্কেল বলতে আসলে আমরা বুঝি যে দ্রবণটি অ্যাসিডীয় না ক্ষারীয়, অর্থাৎ পিএইচ স্কেলের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি যে দ্রবণটি অ্যাসিডীয় না ক্ষারীয়। আসলে পিএইচ স্কেলের সাহায্যে হাইড্রোজেন আয়নের মান নির্ণয় করা হয়। পিএইচ স্কেলের সাহায্যে হাইড্রোজেন আয়নের মান নির্ণয় করা হয়। আর হাইড্রোজেন আয়নের মান আমরা নির্ণয় করি হচ্ছে হেন্ডারসন সমীকরণ দ্বারা। হেন্ডারসন মাঝে মাঝে পরীক্ষা আসে যে পিএইচ আয়নের মান আমরা কোন সমীকরণ দ্বারা নির্ণয় করি, অর্থাৎ পিএইচ আয়নের মান আমরা অর্থাৎ হাইড্রোজেন আয়নের মান আমরা হেন্ডারসন সমীকরণ দ্বারা নির্ণয় করি। তো আসলে পিএইচ এর একটা মান আছে। পিএইচ এর মান হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। তাহলে পরীক্ষায় কিন্তু এভাবে আসে যে পিএইচ এর মান কত থেকে কত পর্যন্ত। পিএইচ এর মান হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। আর 7 হচ্ছে পিএইচ এর নিরপেক্ষ মান। নিরপেক্ষ অর্থাৎ কোন পিএইচ এর মান যদি 7 থাকে তাহলে আমরা বুঝবো দ্রবণটি অ্যাসিডীয় না ক্ষারীয় না, অর্থাৎ মানসম্মত। সাধারণত বৃষ্টির পানি, যে বৃষ্টির পানির মান অর্থাৎ বিশুদ্ধ পানির মান হচ্ছে বিশুদ্ধ পানির মান পিএইচ এর মান হচ্ছে 7। আর যদি আমরা দেখি যে পিএইচ এর মান 7 থেকে কম হয়, অর্থাৎ 7 থেকে কম মানে কি 1 2 3 এভাবে 4 5 6, পিএইচ এর মান যদি 7 থেকে কম হয় তাহলে পিএইচ যদি 7 থেকে বড় হয়, অর্থাৎ 7 থেকে যদি কম হয়, পিএইচ এর মান যদি 7 থেকে কম হয় তাহলে পিএইচ এর মান হবে 7 থেকে কম। তাহলে দ্রবণটি হবে অ্যাসিড বা অ্যাসিডীয় বা অম্লীয়। তাহলে পিএইচ এর মান যদি 7 থেকে কম হয়, অর্থাৎ 0 থেকে 7 এর ভিতরে থাকে, তাহলে আমরা বলতে পারবো দ্রবণটি অ্যাসিডীয় বা অম্লীয়। আবার পিএইচ এর মান যদি 7 থেকে বেশি হয়, অর্থাৎ 8 9 10 এভাবে যদি 14 পর্যন্ত হয়, অর্থাৎ পিএইচ গ্রেটার দ্যান যদি হয় 7, যদি পিএইচ গ্রেটার দ্যান 7 হয় তাহলে দ্রবণটি বেস অর্থাৎ ক্ষারীয়। তাহলে আমরা এভাবে বলতে পারি যে পিএইচ এর মান হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, 7 হচ্ছে পিএইচ এর নিরপেক্ষ মান। আর পিএইচ এর মান যদি 7 থেকে ছোট হয় তাহলে দ্রবণটি অ্যাসিডীয় বা অম্লীয়। পিএইচ এর মান যদি 7 থেকে বড় হয় তাহলে দ্রবণটি বেস অথবা ক্ষারীয়। তাহলে আমরা সহজেই বের করতে পারবো যে পিএইচ এর মান দেখে বের করতে পারবো যে দ্রবণটি অম্লীয় না ক্ষারীয়। আসলে রক্তের পিএইচ এটা আসে, রক্তের পিএইচ হচ্ছে 7.2 থেকে 7.4। এটা হচ্ছে রেঞ্জ, যে রক্তের পিএইচ হচ্ছে 7.2 থেকে 7.4। কিন্তু কখনো কখনো দেখা যায় এভাবে প্রশ্ন করে যে নিচে রক্তের পিএইচ কোনটি, রক্তের পিএইচ কোনটি। 1 নম্বরের প্রশ্ন দেয় 7.2, 2 নম্বরে দেয় ধরেন 7.8, 3 নম্বরে দিল 7.4, অর্থাৎ দুইটাই থাকে। আর 4 নম্বরে দিল উপরে কোনোটি না বা আরেকটা দিল। তাহলে এই ক্ষেত্রে 7.4টা হচ্ছে বেশি গ্রহণযোগ্য। তাহলে এই ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য হবে হচ্ছে 7.4। মানে এভাবে যদি কখনো থাকে তাহলে অবশ্যই 7.4টা অ্যান্সার হবে। তাহলে রক্তের পিএইচ হচ্ছে 7.2 থেকে 7.4। আর এভাবে যদি কখনো কোশ্চেনে আসে তাহলে আমরা বুঝবো অবশ্যই 7.4টা বেস্ট অ্যান্সার হবে। তো আমরা দেখবো লিটমাস পেপার। তো এখানে লিটমাস পেপার অর্থাৎ আপনারা দেখবেন বিভিন্ন বিজ্ঞাপনে সাবানের অ্যাড দেয়, অর্থাৎ সাবানের পরে একটা
কাগজের মতো ধরে, আর ধরলে কালার চেঞ্জ হয়। তো এটা হচ্ছে লিটমাস পেপার। এই লিটমাস পেপার দ্বারাও আপনি নির্ণয় করতে পারবেন যে দ্রবণটি অ্যাসিড না ক্ষার। যদি ধরেন আপনি আপনার প্রোডাক্টটা থেকে ব্লু, আর এই ব্লুকে রেড করে, ব্লুকে রেড করে হচ্ছে অ্যাসিড। তো এটা কিন্তু পরীক্ষায় আসে যে ব্লু লিটমাস পেপারকে রেড করে কে? অ্যাসিড। আর রেড কে, অর্থাৎ রেড লিটমাস পেপারকে ব্লু করে কে? বেস, অর্থাৎ ক্ষার। এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে যে ব্লু কে রেড করে অ্যাসিড এবং রেড কে ব্লু করে কে? বেস। তো ডিয়ার ভিউয়ার্স, একটু খেয়াল করেন, আমরা এখন এমন একটা টপিক পড়ব যেটা হচ্ছে জারণ বিজারণ, অর্থাৎ জারণ বিজারণ। দেখেন, জারণ বিজারণ আসলে অনেক বড় একটা টপিক, আর এই টপিক পড়তে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা বিসিএস সাধারণত এখান থেকে সামান্যই পরীক্ষায় আসে। তো আমরা একটু চালাকি সহকারে পড়বো যাতে আমরা অল্প সময়ে বিসিএস এর কোশ্চেন গুলোর উত্তর দিতে পারি। তো আমরা সেভাবে পড়বো। তো একটু আমাকে খেয়াল করবেন, জারণ বিজারণ আমরা একটা পড়বো যে ইলেকট্রন দান আর হচ্ছে ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন দান আর হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তো আমরা কয়েকটা জিনিস লিখবো, এখানে লিখবো ঘটনা, এখানে লিখবো পদার্থ, এখানে লিখবো বৈশিষ্ট্য। তো একটু দেখেন যে আপনারা এভাবে মনে রাখতে পারবেন, ইলেকট্রন দান, ইলেকট্রন দান, এক্ষেত্রে ঘটনা ঘটে জারণ, আর ইলেকট্রন যে দান করে এই পদার্থ হচ্ছে বিজারক। আমি বলবো যে কিভাবে কোশ্চেন আসবে। আর এক্ষেত্রে বৈশিষ্ট্য হয় হচ্ছে জারিত। আসলে এরা কারা? এরা হচ্ছে হাইড্রোজেন সহ সকল ধাতু, হাইড্রোজেন সহ সকল ধাতু, এরা হচ্ছে বিজারক। আর ইলেকট্রন গ্রহণ, এক্ষেত্রে ঘটনা ঘটে বিজারণ, পদার্থ হয় জারক, আর বৈশিষ্ট্য হয় বিজারিত। আর এরা কারা? এরা হচ্ছে সকল অধাতু। আর একটু মনে রাখবেন যে হ্যালোজেন গুলো শক্তিশালী জারক। হ্যালোজেন গুলো শক্তিশালী জারক, আর এই হাইড্রোজেন সহ সকল ধাতু এরা হচ্ছে বিজারক। তো ডিয়ার ভিউয়ার, একটু খেয়াল করে দেখেন, আপনার কিন্তু এখান থেকে পরীক্ষায় দিবে এভাবে যে ইলেকট্রন দান করলে কি ঘটনা ঘটে। তাহলে ইলেকট্রন যদি দান করে তাহলে ঘটনা ঘটে জারণ, আর ইলেকট্রন যারা দান করে সেই পদার্থগুলো কি? সেই পদার্থগুলো হচ্ছে বিজারক। আর ইলেকট্রন দান করে সে নিজে কি হয়? জারিত। তাহলে দেখেন ডিয়ার ভিউয়ার, আপনি যদি কখনো কোশ্চেন আসে ইলেকট্রন দান করলে কি ঘটনা ঘটবে? জারণ। কোন পদার্থে ঘটবে? বিজারক। আর তারা কি হবে? জারিত। এরা কারা? হাইড্রোজেন সহ সকল ধাতু হচ্ছে বিজারক। তো হাইড্রোজেন সহ সকল যত ধাতু থাকবে সব ধাতু হচ্ছে বিজারক। আর ইলেকট্রন গ্রহণ করলে কি ঘটনা ঘটবে? বিজারক।
আর এক্ষেত্রে পদার্থ হবে জারক আর বৈশিষ্ট্য হবে বিজারিত। তো এরা কারা? সকল অধাতু। অধাতু যারা তারা হচ্ছে জারক, আর হ্যালোজেন গুলো হচ্ছে শক্তিশালী জারক। অনেক সময় পরীক্ষা এভাবে আসে যে শক্তিশালী জারক। তো হ্যালোজেন আমি বলেই দিছিলাম যে হ্যালোজেন কিন্তু এর আগের লেকচারে যে কোনগুলো হ্যালোজেন ছিল 5টা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর হচ্ছে অ্যাস্টাটাইন। তো একটু খেয়াল করেন, আপনারা জারণ বিজারণ আসলে পড়তে হলে অনেক কিছু পড়তে হবে, কিন্তু সাধারণত বিসিএস এর যে পরীক্ষাগুলোতে আসে আপনি এতটুকু পড়লেই জারণ বিজারণের অ্যান্সার গুলো করতে পারবেন, যদি এভাবে একটু মনে রাখেন যে ইলেকট্রন দান, দান মানে হচ্ছে ঘটনা ঘটে জারণ, পদার্থ বিজারক আর বৈশিষ্ট্য জারিত, আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ আর পদার্থ হচ্ছে জারক আর বৈশিষ্ট্য হচ্ছে বিজারিত। তো ডিয়ার ভিউয়ার, আশা করি আপনারা জারণ বিজারণ খুব সুন্দর করে বুঝতে পারছেন, অর্থাৎ বিসিএস পরীক্ষায় যতটুকু আসবে ততটুকু। তো এর পরবর্তী লেকচারে আমরা অন্য টপিকস নিয়ে কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।